উয়েফা নেশনস লিগে হাই ভোল্টেজ ম্যাচে রাতে মাঠে নামবে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স এবং কেভিন ডি ব্রুইনার বেলজিয়াম। রাত 1:15টায় ফ্রান্সের লিওর পার্ক অলিম্পিক স্টেডিয়ামে শুরু হবে খেলা। একই সময়ে অন্য ম্যাচে হাঙ্গেরির বুদাপেস্টের বোৎসিগ অ্যারেনায় শক্তিশালী ইতালির বিপক্ষে মাঠে নামবে ইসরায়েল। গত ইউরো থেকেই যেন এক ছন্নছাড়া ফ্রান্সকেই দেখছে ফুটবল বিশ্ব। টুর্নামেন্টের সেমিতে খেললেও পুরো আসর জুড়ে ভালো ফুটবল উপহার দিতে পারেননি কিলিয়ান এমবাপ্পের দল। ওপেন প্লে থেকে মাত্র একটি গোলই দিতে পেরেছিল তারা। এবার নেশনস লিগেও সেই ধারায় চলছে ফরাসিরা। প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে 3-1 গোলে হেরেছে তারা। দলে কোনো ইনজুরির সমস্যা নেই ফ্রান্সের, তাই বেলজিয়ামের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে তারা। তবে সম্প্রতি ডিফেন্স, মিডফিল্ড এবং ফরওয়ার্ড লাইন প্রতিটা বিভাগই ভোগাচ্ছে তাদের। প্রতিপক্ষকে আটকাতে হিমশিম খাচ্ছেন সালিবা, থিও হার্নান্দেজের মতো ডিফেন্ডাররা। মাঝমাঠে ফোফানা, এনগোলো কান্তে, গ্রিজম্যানরা পারছেন না আলো ছড়াতে। তেমনি দেমবেলে, এমবাপ্পেরা যেন গোল করতেই ভুলে গেছেন। তাই টুর্নামেন্টে টিকে থাকার এই ম্যাচে সবাইকে একসাথে জ্বলে ওঠার কোনো বিকল্প নেই। অন্যদিকে আসরে দুর্দান্ত সূচনা করেছে বেলজিয়াম। প্রথম ম্যাচে ইসরায়েলকে 3-1 গোলে হারিয়ে বি গ্রুপের দ্বিতীয় স্থানে আছে তারা। দুর্দান্ত ছন্দে আছেন জেরেমি ডোকু, কেভিন ডি ব্রুইনা, ইয়োরি টিলেম্যান্সরা। তবে সবশেষ ইউরোতেই ফ্রান্সের কাছে হেরেই আসরের রাউন্ড অফ 16 থেকে বিদায় নিয়েছিল বেলজিয়াম। এবার তাই সেই হারের বদলা নিতে মুখিয়ে তারা। এছাড়া এই ম্যাচে জিতলে পরের রাউন্ডে এক পা দিয়েই রাখবে বেলজিয়াম। এদিকে হাঙ্গেরির বুদাপেস্টে মুখোমুখি হতে যাচ্ছে ইতালি এবং ইসরায়েল। আসরের ম্যাচগুলো হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে হলেও সেই সুযোগ পাচ্ছে না ইসরায়েল। চলমান ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের কারণে কোনো হোম ম্যাচ আয়োজন করতে পারছে না তারা। ফলে হাঙ্গেরির বেশ কয়েকটি স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। আসরে বেশ ফুরফুরে মেজাজেই আছে ইতালি। ফ্রান্সকে 3-1 গোলে হারিয়ে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে বি গ্রুপের শীর্ষস্থান দখল করেছে তারা। ইতালিয়ানদের জমাট রক্ষণের সাথে কৌশলী আক্রমণ ভাগ বেশ নজর কেড়েছে এবার। ফরওয়ার্ডরাও আছেন সেরা ছন্দে, তাই তুলনামূলক দুর্বল ইসরায়েলকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে রিতেগি ক্যালাফিওরিরা। এদিকে বেলজিয়ামের কাছে 3-1 গোলে হেরে শূন্য হাতেই আসর শুরু করেছে ইসরায়েল। ফিলিস্তিন ইসরায়েলের চলমান সংঘাতের কারণে হোম ভেন্যুর দর্শকদের সমর্থন পাচ্ছে না তারা। সবশেষ 5 ম্যাচে মাত্র 2টিতে জয় পেয়েছে তারা। তাই বাজে সময় কাটাতে শক্তিশালী ইতালির বিপক্ষে সর্বশক্তির দল নিয়ে কতটা লড়াই করতে পারবে ইসরায়েল, সেটাই এখন দেখার বিষয়। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।